দেশটা থেকে শুরু করে উচ্চ মহলের যারা আছেন সবার কাছে আমার একটাই দাবি 27শে মে 2012 পূর্বে স্থাপিত যতগুলো বিদ্যালয় আছে সবগুলো বিদ্যালয় যেন জাতীয়করণ করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 2013 সালের গেজেট রহমান রাহিম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চকতারাপাশা গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা গত 10 তারিখ থেকে আজ 2 দিন যাবৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে কর্মরত আছি। আমাদের দাবি হলো 2013 সালের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা বিদ্যালয় স্থাপন করেছি। সে প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে 2012 সালের 27শে মের পূর্বে স্থাপিত সকল বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হবে। কিন্তু এই প্রজ্ঞাপনের বাইরে ব্যক্তিগত চরিতার্থ হাসিল করার জন্য 2020 সালে সচিব মহোদয় আমাদের বিরুদ্ধে একটা চিঠি পাশ করা হয়ে গেছে। আসলে এই চিঠি ব্যক্তিগত চরিতার্থ হাসিল না হওয়ার কারণে আমাদের উপর শত্রুতা করে এই চিঠিটা প্রেরণ করা হয়। অথচ আমাদের বিদ্যালয়ে প্রজ্ঞাপন অনুযায়ী 90 থেকে শুরু করে 2012 পূর্বে ভূমি রেজিস্ট্রি করে দেওয়া আছে মহাপরিচালক বরাবর প্রাথমিক বিদ্যালয়ে। সকল নিয়ম কানুন প্রজ্ঞাপনের ফলো করে আমরা বিদ্যালয় স্থাপন করে অদ্যাবধি বিদ্যালয় চলমান রেখেছি এবং বিভিন্ন সময় উপজেলা জেলা যাচাই বাছাই কর্তৃপক্ষের মাধ্যমে হয়েছে এবং সে সকল ডকুমেন্ট আমাদের সচিবালয়ে পৌঁছেছে। তারপরেও আমাদের বিদ্যালয় কেন জাতীয়করণ দেওয়া হয় না? সরকারি সকল বিধিমালা পালন করে যদি আমরা বিদ্যালয় চালু রেখে সরকারের কাজ করে থাকি তাহলে আমাদের বেতন নাই কেন? আমার দাবি হলো যে সরকারি কাজ যদি আমরা করে থাকি, সরকারের একটা উন্নয়নের বড় ধাপ হলো শিক্ষা। সেই শিক্ষাকে বঞ্চিত করে অবহেলা করে সরকার কি করে উন্নয়নের আশা করে? সুতরাং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত আবেদন এই যে আমাদের আকুতি মিনতি কান্না, এটা আপনারা ভালোভাবে তদন্ত করে দেখেন যে আমরা আসলে দাবিটা কেন করি এবং আমাদের দাবিটা ন্যায্য কিনা। যদি আমরা পাওয়ার যোগ্যতা রাখি তাহলে আমাদের দিয়ে দেন, না হলে আমাদের সেইভাবে ঘোষণা দিয়ে দেন যে আপনারা যোগ্যতার মধ্যে নাই বা নীতিমালার মধ্যে নাই, তাহলে আমরা সেটা হচ্ছে মেনে নেব। কিন্তু আমাদের অধিকার থাকা সত্ত্বেও কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে সে জবাবটাও আমরা জানতে চাই। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।